নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো করলার রেসিপি। তাই নিলাম এখানে 2টা করলা। প্রথমে এই করলা কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ফিরে আসব আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। করলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি এভাবে চাক চাক করে কেটে নিয়েছি। আজকের যে রান্নাটা হবে সেই রান্নার মধ্যে এভাবে চাক চাক করে দিলে ভালো লাগে দেখতে, খেতেও হয় দারুণ, আর রান্নাটা করতেও অনেক সুবিধা মনে হয়। তাই আমি এভাবে কেটে নিলাম। এবার চলে যাব রান্নায়। রান্নাটা বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল গরম হতে থাক। আজকের করলা রান্না করব চিংড়ি দিয়ে, তাই কয়েকটা চিংড়ি নিলাম লবণ আর হলুদ দিয়ে, কারণ প্রথমে চিংড়ি ভেজে নেব তাই। তেল হালকা গরম হয়ে আসছে। তেল হালকা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম চিংড়িগুলো। নেড়ে চেড়ে 2-3 মিনিট চিংড়ি ভেজে নেব। বেশি কড়া করে কিন্তু ভাজবো না। বেশি কড়া করে ভাজলে চিংড়ি শক্ত শক্ত টাইপের হয়ে আসে, তখন আর ভালো লাগে না খেতে। 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে নিলে হয়ে যাবে। 2-3 মিনিট চিংড়ি নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন তেল থেকে তুলে নেব। একে একে সব কটা চিংড়ি তুলে নিলাম। চিংড়ি ভাজার তেলে দিয়ে দেব এখন পেঁয়াজ কুচি, কারণ আজকে রান্নাটা করব চিংড়ি ভাজার তেলে। পেঁয়াজ কুচি দেওয়ার পর নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমি তো চিংড়ি ভাজার তেলেই বসিয়ে দিলাম রান্না। আপনাদের যদি এভাবে ভালো না লাগে তাহলে আবার নতুন করে তেল বসিয়ে তারপর রান্নাটা করতে পারেন। চিংড়ি ভাজার তেলে রান্না করলে দারুণ হয় সেই রান্না, তাই আমি সেভাবে বসিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ ভেজে নিলাম। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথেই বেটে রাখি, ওখান থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। আদা রসুন পেঁয়াজের সাথে ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দেব মশলা। আমি এখানে জিরা, ধনিয়া, হলুদ, মরিচ আর স্বাদ মতন লবণ রাখলাম, সেগুলো দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব সামান্য পানি।
যেন মশলা পুড়ে না যায়। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুটা পানি দিয়ে মশলা কয়েক মিনিট সময় ধরে ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে আসছে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে আসলো। এতেই বোঝা যায় মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। আমি নেড়ে চেড়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যেন তলানিতে লেগে না যায়। যে কোনো রান্না নিচে যদি পোড়া চলে আসে, তাহলে কিন্তু সেই রান্নার ঘ্রাণ পোড়া পোড়া হয়ে আসে, তাই আর ভালো লাগে না খেতে। খুব যত্ন সহকারে কষানোর কাজটা করতে হবে। যে কোনো রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ, তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই এই কষানোর কাজটা খুব যত্ন সহকারে করতে হবে। এখন দিয়ে দেব করলা। করলাগুলো সব দিয়ে দিলাম। যেহেতু করলা আমি প্রথমে ভাজি করে রাখিনি, তাই এখন কয়েক মিনিট সময় ধরে ভালোভাবে করলা কষিয়ে নিতে হবে। আর যারা সবজি না ভেজে খেতে পছন্দ করেন না, তারা অবশ্যই শুরুতে চিংড়ি ভাজার সময় করলা শুদ্ধ একসাথে ভেজে নিতে পারেন। আমি না ভেজেই একেবারে রান্নাটা বসিয়ে দিলাম। আমার আজকের কথা যদি আপনাদের বুঝতে একটু কষ্ট হয়, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে শরীর মন কোনোটাই ভালো নেই, তাই কথা একটু উল্টাপাল্টা হচ্ছে। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে করলা কষিয়ে আসে। কিছুক্ষণ সময় নিয়ে করলা আমি ভালোভাবে কষিয়ে নিলাম। যেহেতু পানি এখনো দেওয়া হয়নি, তাই এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যেন নিচে লেগে না যায়। সেজন্য এসে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ পর আবারও আসলাম একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব বলে। আর কিন্তু কষাতে হবে না, খুব সুন্দর করে কষানোটা হয়ে গেল। এখন দিয়ে দেব আগে ভেজে রাখা চিংড়ি। চিংড়িগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চুলার আগুনটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। চিংড়িগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম।
চিংড়িগুলো দেওয়ার পর 1-1.5 মিনিটের মতো নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব পানি, যাতে ভালোভাবে করলা আর চিংড়ি সিদ্ধ হয়ে আসে। তাই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি। পানিটুকু দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। করলা তো অনেক রকম করে খেয়েছেন, রান্না, ভাজি, ভর্তা, আরও বিভিন্নভাবে বানানো যায়। হয়তো খেতে দারুণ হয়। তবে আমি আজকে কিভাবে বানাচ্ছি সেটাই তুলে ধরলাম আপনাদের মাঝে। যদি আমার এই রান্না আপনাদের ভালো লেগে থাকে, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। গ্যারান্টি দিয়ে বলছি, মন্দ হবে না কিন্তু খেতে। এমনকি বাচ্চাদেরও খাওয়ানো যাবে এভাবে রান্না করে দিলে। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। চাইলে রুটি পরোটার সাথেও খাওয়া যায়। নেড়ে চেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে ব্লক চলে আসে আর ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তাই এখন দিয়ে দেব ঢাকনা। ফিরে আসবো কিছুক্ষণ পর। কিছুক্ষণ পর আসলাম নেড়ে চেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব বলে। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আবারও ঢাকনা দিয়ে কয়েক মিনিটের জন্য বসিয়ে রাখবো। চুলার আগুনটা একটু ছোট করে দেব। আবারও কিছুক্ষণ পর চলে আসলাম বন্ধুরা। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। এখন কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি উপরে। খুব সহজ আর সিম্পল একটা রান্না, তবে খেতে দারুণ। ধনেপাতা কুচি দিয়ে আবারও 3-4 মিনিটের জন্য বসিয়ে রাখলাম চুলায়। কিছুটা সময় পর আবারও চলে আসলাম বন্ধুরা। আমার রান্না কিন্তু একদম শেষের দিকে। একদম রেডি হয়ে গেল প্রায় এই মজার রান্নাটা। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।